এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, সেটা হলো প্রাইমারি রিক্রুটমেন্ট 2022-এর অন্তর্গত এনওএস ডিএলএড সম্পর্কে। এই এনওএস ডিএলএডটা ইতিমধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাক পেয়েছে, পশ্চাৎ নোটিশ জারি করেছে 30 তারিখ। তার উপরে ভিত্তি করে প্রায় 9 তারিখ থেকে শুরু হচ্ছে একাধিক ডকুমেন্টস ভেরিফিকেশন এনওএসদের। এইবার এর মধ্যে সমস্যা হচ্ছে, আরও তো এনওএস ক্যান্ডিডেটরা ছিল। এটা এক প্রকার সুপ্রিম কোর্টের রায়ের প্রভাবে হচ্ছে, কৌশিক দাস ভার্সেস যে মামলাটি ছিল সেই মামলার উপরে প্রভাবে। কিন্তু 1200+ ক্যান্ডিডেটের ডাকা হচ্ছে, কিন্তু আরও তো এনওএস ক্যান্ডিডেটের বাদ ছিল। সেই সমস্ত এনওএস ক্যান্ডিডেটরা কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথারীতি মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের করেছে যে আমরা আরও ক্যান্ডিডেট ছিলাম যে আমরা সুযোগ পাইনি, যেহেতু একটি পিটিশনার ভিত্তিক রায় হয়েছে। কারণ অনেকে রয়েছে কেস করতে তারা এগিয়ে যায় না যে সবাই সুযোগ পায়, আমি সেটাতে সুযোগ পাবে, কিন্তু সেই সময়টা এখন নয়। এখন যে বঞ্চিত মনে করছে সে কোর্টে দ্বারস্থ হচ্ছে, পিটিশনার বেসিস রায় হচ্ছে। আর সুপ্রিম কোর্টে যে রায়টি হয়েছে এটা কিন্তু পিটিশনার বেসিস তেমন কিছু বলা নেই। এনওএস ডিএলএড এদেরকে সুযোগ দিতে হবে, কিন্তু পর্ষদের হাতে কিন্তু এটা সুযোগ ছিল। এখানে কিন্তু সুপ্রিম কোর্ট ক্লারিফাই করে দেয়নি যে এইভাবে দেন, এদের দেন, তাদের দেন। পর্ষদ তার নিজের ইচ্ছা মতো দিয়েছে, এখানে পিটিশনারদের কিছু করার নেই। তারা নতুন করে এসএলপি ফাইল করেছে, সেই এসএলপি ফাইলের সূত্রে যদি তারা আবার সুযোগ পায় তাহলে কিন্তু তারা এই সেম নোটিফিকেশন তারা আবার সুযোগ পাবে। কিন্তু তাদের প্রসেসটা আবার দীর্ঘায়িত হয়ে গেল। তাদের এই এসএলপি হলো, সেই এসএলপির শুনানি কবে হবে বা না হবে সেটা খুব দীর্ঘায়িত প্রসেস। তারপরে সেই অর্ডার আসবে, একাধিক হিয়ারিং হবে, তারপরে সেই অর্ডার আসার পর সেই অর্ডার কমপ্লাই হবে, সেটা দীর্ঘদিনের প্রসেস। সেই জন্য যারা রয়েছেন তারা যোগাযোগ করে অবশ্যই যুক্ত হয়ে যান, না হলে পরে আবার আপনাদের কিন্তু এই সমস্যায় পড়তে হবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার বিষয়। এবার সুপ্রিম কোর্টের এই মামলার কবে হিয়ারিং রয়েছে, বিস্তারিত তথ্য আমরা স্ট্যাটাস সহ চলুন দেখে নিই। দেখুন, আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার রাউন্ড, ডায়েরি নাম্বার 3098020225, কেস নাম্বার এসএলপি নাম্বার এত, পিটিশনার নেম দেবাশিস দলুই, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পেন্ডিং পেন্ডিং রয়েছে। এবার কবে শুনানি, এর আরো বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওতেই দেখে নেব। আর পরবর্তী আপডেট কি আসবে সেটাও আপনাদেরকে জানাবো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সর্বদা পাশে থাকবেন। চলুন আমরা দেখে নিই। দেখুন, ডায়েরি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন দেবাশিস দলি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ডায়েরি নম্বর দেখেছেন, এসএলপি নম্বর এত, সিএনআর নম্বরও এত দেওয়া রয়েছে। প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড অন, এই প্রেজেন্ট লাস্ট লিস্টেড কবে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই। আর কোন বেঞ্চে শুনানি হবে সেটাও কিন্তু এখানে লেখা উঠবে, বা স্ট্যাটাস স্টেজেও লেখা উঠবে। তো সেটা আমরা জানতে পারবো কবে শুনানি হবে। যেহেতু এই মামলা দীর্ঘায়িত হবে না, যেহেতু একটা অর্ডার হয়ে যাচ্ছে, সেই অর্ডারের উপরে ভিত্তি করে কিন্তু সেই কপিটি রিপোর্টটি তৈরি করা হচ্ছে। সেই অর্ডারকে উপরে ভিত্তি করে যে আমরাও এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিলাম, আমাদের দৃষ্টি আকর্ষণ করা হোক বা আমাদের এরকম ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হয়, সেই জন্য তারা সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে। এবার পিটিশনার দেখুন, দেবাশিস দলুই, রেসপন্ডেড করা হয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পিটিশনার অ্যাডভোকেট দেবেন্দ্র কুমার শুক্লা। তো এখানে যে আপডেটগুলো রয়েছে এগুলো দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এই বিস্তারিত তথ্য এখনো আসেনি। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের বিস্তারিত জানানো হবে। ধন্যবাদ।